দীর্ঘদিনের না প্ল্যান করা ফল হচ্ছে এগুলো। এবং এখনো দোকানদারদের আমি ভাবতে অনুরোধ করবো, আপনারা দোকান চালান আর বাড়িতে থাকুন, এবং তাতে আপনার কর্মচারীদের থাকার জায়গা না থাকে প্লিজ তাদের হেল্প করুন, দরকার হলে সরকারের সাথে সহযোগিতা করুন। আর কলকাতা কর্পোরেশনকে বলবো এর জন্য দরকার হলে কিছু বিল্ডিং তৈরি করতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট তাকে হেল্প করবো। আমরা অলওয়েজ হেল্প করতে রাজি আছি, আরবান ডিপার্টমেন্ট করছি আমরা। কিন্তু যদি কেউ বলে আমি এখানেই থাকবো, আমি এখানেই ঘুমাবো, আমি এখানেই করবো, এটা জীবনের পক্ষে ক্ষতিকারক। কারণ যে জায়গাটা আমি বিজনেস করছি, প্লাস্টিক কার্বন দিয়ে খেলছি, আর সেখানে আমি থাকলে আমি মরে গেলে তখন কে দেখবে? এতগুলো মানুষের জীবন তো আমাদের দুঃখ হচ্ছে ভীষণ। এবং কেন ঘটবে এই ধরনের ঘটনা? এরকম অনেক জায়গা আছে, এখনো বলছি। কেউ তো বদমাইশি করে একটা কাজেও চালিয়ে দিতে পারে, অনেক রকম চক্রান্তও তো চলে বিভিন্ন জায়গায়, তদন্ত করে সেগুলো দেখা যাবে। কিন্তু কেন হবে এই জিনিস? আমি তো নিজেকে ফার্স্ট নিজে রক্ষা করবো। আমি আমার সাধারণ নাগরিকদের কাছে অনুরোধ করবো যে এটাকে কোন রকম ভাবে অন্য কিছুতে না নিয়ে এটা নিজেদের বাঁচার ইস্যু হিসেবে আপনারা প্লিজ এটাকে সহযোগিতা করুন। তাতে সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা করার, কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে, ডিজাস্টারের পক্ষ থেকে, পুলিশের থেকে আমরা করবো। আজকের দিনটা আমাদের ছেড়ে দিন, আমরা যারা মারা গিয়েছেন তাদের পরিবার পরিজনদের হাতে তাদের মৃতদেহ সৎকারের ব্যাপার আছে, তাদের নানা রকম ব্যাপার আছে, সেগুলো করে তারপরে আমরা আগামী 3 দিনের মধ্যে সমস্ত রিপোর্ট নিয়ে আপনাদের ডিটেলস পুলিশ কমিশনকে জানাবো।